হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এবার দিনটা আজকে খুব ভালো কাটুক। তো আজকের ভিডিওটা এমনিতেই চিন্তা করছিলাম যে কি ভিডিও করবো না, তোমাদের সাথে এমনিতেই একটা ব্লগ শেয়ার করে দিই। তো দেখি, মানে আজকে উঠেছি তো আর একটু আগে, তো সকালে একটু তাড়াহুড়োর মধ্যে থাকি, তো এই ভিডিওটা অন করতে পারিনি। এখন হঠাৎ হুট করে মনে হলো যে না, একটু ভিডিও করা যাক। আর সকালে উঠে আমি মুখ দিয়ে ফ্রেশ হয়ে বেবিকেও খাইয়ে নিয়েছি, নাহলে খুব যন্ত্রণা করবে। তো আমি এদিকে রান্না স্টার্ট করে দিয়েছি। আর আজকে যেহেতু শুক্রবার, আমরা অনুকূল ঠাকুরে দেখি, তো তো আজকে আমার শাশুড়ি মা নিরামিষ খায়, তো আমরা সবাই নিরামিষ খাই। তো অন্য কিছুটা প্রেফার করি না আজকে। তো আজকে যেহেতু শুক্রবার, সকালে উঠে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর ভাত ডাল নামানো হয়ে গেছে। এখন বেগুন ভাজি আর আলু ভাজি করবো, যেটা সকালে অ্যাজ ইউজুয়াল রান্না হয়ে থাকে আমার বাড়িতে। তারপর দেখি যদি পনির আনে, তারপর একটা পনির তরকারি করে নেবো, ব্যাস। শুক্রবারে আর কোনো ভেজাল নেই। এটার জন্যই আমার শুক্রবারটা খুবই ভালো লাগে আর কি, কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো চলো দেখতে থাকো এখন আমি কি করছি, সঙ্গে থাকো। আর যারা যারা আমার চ্যানেল নতুন এসো, প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। Oh my God! আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। আর সবার আগে ভিডিও পেলে আমারও তো খুশি হবে না, আমি ভিডিও দিলে যে আমার ভিডিও দেখার জন্য কেউ আছে, তাই না বলো? তো চলো চলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, চলো যাও। আর হ্যাঁ, লাইক কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে? বাই, চলো দেখতে থাকো। তো এখানে আমি আলু ভাজি করব, তার জন্য আমি আলু কেটে নিচ্ছি কয়েকটা। আর ওইদিকে আমার কড়াইয়ের মধ্যে বেগুন ভাজি হচ্ছে। তো আলুগুলোকে আমি একদম চিকন চিকন করে কেটে নেব, কারণ চিকন আলু ভাজি খেতে একদম ভাল লাগে। আর সেই জন্যে আমি আলু ভাজি করে নিচ্ছি, অনেক দিন পর আজকে আলু ভাজি করব। তো এদিকে দেখো, ঘরে বাজার এসে গেছে। আর দুদিন পর পরই বাজার করতে লাগে, মানে এটা না এটা, এটা না ওটা, শেষ হয়ে যায়। তো দেখো এখানে করলা সরি, তিত করলা এনেছে। তো এগুলাকে আমি প্যাকেটে ভরে নিচ্ছি। ছোট ছোট যে হয় না তিত করলা, খেতে ভালোই লাগে। আগে ভাল লাগতো না, বাট এখন ভাল লাগে। মানে নিজে করলে বলে না সবাই যে নিজে করলে ভাল লাগে, তার জন্য এখন ভাল লাগে। তো দেখো সবগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো তিত করলা বার করে নিয়েছিলাম। এখন টমেটো এনেছিল, তাই টমেটোটা ওকে মানে সবগুলো ফ্রিজে রাখবো, তো তার জন্য সবগুলো প্যাকেট করে রাখি, আমার জন্য সুবিধে হয় কোনটা কোন জায়গায় আছে আমার দেখতে, মানে সুবিধা হয়। আর দেখো এখানে বেগুন এনেছে, যেটা ভাজির জন্য মানে হয়ে যাবে। অ্যান্ড এখানে একটা বাঁধাকপি এনেছিল আর 3টে ফুলকপি এনেছিল। বাঁধাকপিটাকে আমি রেখে দিয়েছি প্যাকেটে। আর 3টা ফুলকপি এনেছে, যার মধ্যে 2টা ফুলকপি আজকে রান্না করে নেব। তো ও বলেছে পনির আনেনি, তার জন্য ফুলকপি আর আলু দিয়ে ঝোল করে নিতে। তো আজকে সেটাই হবে। আর এদিকে বেবির জন্য ক্যারট এনেছে, যেহেতু ক্যারটটা শেষ হয়ে গেছিলো তাই বলেছিলাম ক্যারট আনতে। তারপর আদা এনেছিল, আদাটা আমি ওইখানে রেখে দিয়েছি আলাদা। তো দেখো এবার আমি সবগুলো একে একে গুছিয়ে নেব। আর বেবি আমার কাছে এসে এবার ডান্স করছে। ওর যখন যেটা মর্জি, মানে কি বলবো, সেটাই ও করবে। তো দেখো এখানে আমার বেগুন ভাজি হয়ে গেছে, এবার আলুগুলো আমি দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে এখানে আমি সবজিগুলো ফ্রিজে রেখে নিচ্ছি, স্টোর।
মানে আগের থেকে অনেক ডাঁটা, তারপর শাক, তারপর ধনেপাতা, মূলা অনেকগুলা ফ্রিজে আছে। তার জন্য আমি একটু মানে জায়গা করে আমি এগুলাকে ঢেসে দিচ্ছি। তো বাকি সবজিগুলো রেখে এখন 3টে ফুলকপি ছিল, সেগুলোকে কেটে আমি ডেটো ছাড়িয়ে 2টা ফুলকপি রান্না করব, আর একটা রেখে দিয়েছি প্যাকেটে। আর বেবি দেখো এখানে মস্তি করছে, ও আমার কোলে উঠবে তার জন্য এরকম করছে। তো নিয়ে নিলাম ওকে কোলে, বাস এখনও খুশি। তো আলুগুলাকে এখানে নেড়ে নিচ্ছি ভাজির জন্য। বাস একটু নুন দিয়ে দেবো, নুন আর একটু হলুদ দিয়ে নেব, দিয়ে বাস এবার ঢাকনা দিয়ে দেবো, একটু সেদ্ধ হলেই তারপর ভাজা করে নেব। আর বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমি বেবির জন্য খাবার তৈরি করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ চাল, 1 চামচ মুসুর ডাল, 1 চামচ মুগ ডাল। তো ওইগুলাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য, তারপর সেগুলা আমি সেদ্ধ করে নেব। তার সাথে আমি একটা ক্যারট দেব, যেটা আমি এখন কেটে নিচ্ছি, ক্যারট আর একটা টমেটো দিয়ে দেব। কারণ বেবির সর্দি আর কাশি হচ্ছে, তো ওর কিছু খেতে মন চাইছে না, তার জন্য এটা দিয়ে একটু খিচুড়ির মতো বানালে ও মানে খেতে ভালোবাসে আর কি। তার জন্য আমি রেডি করে নিচ্ছি বেবির খাবার। তো বেবির খাবারটা হয়ে গিয়েছিল, অ্যান্ড বেবিকে খাইয়েও মানে একদম ফ্রি হয়ে গেছি। বেবি খেয়ে এখন খেলা করছে। আর এদিকে আমি ফুলকপির তরকারিটা বানাবো, তার জন্য আমি ফুলকপি আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর এখন কড়াইতে দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হয়ে যায় মানে একটু ভাজা করে নেব, তারপর সোমবার দিয়ে দেবো। আর এখন আরেকটা পাশে ছোট্ট কড়াই দেখতে পাচ্ছ, ওটাতে আমি টক রান্না করব। কুল আর মানে টমেটো দিয়ে আমার শাশুড়ি বলেছে যে একটু টক খাবে, তার জন্য আমি প্রথমে সর্ষে দিয়ে দিয়েছিলাম, তার জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছো, যাতে ছিটে শরীরে না পড়ে, তার জন্য দিয়ে দিয়েছিলাম। তো এখন তারপর দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি টমেটো আর কুলটা একসাথে মেশার জন্য, তারপর একটু চিনি দিয়ে দেবো, তারপর একটু হালকা জল, আর হ্যাঁ একটু হলুদ দিয়ে দিয়েছি একটু কালারের জন্য। তো নেড়ে চেড়ে একটু সেদ্ধ হলে তারপর একটু জল দিয়ে দেব। আর এইদিকে দেখো আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে।
তো তরকারি আর টক পুরো হয়ে গেছে, তো নামিয়ে আমি এবার ভাত খেতে বসেছি। তো বেবি এখন নেমে গেছে। বেবি বসেছিল চেয়ারে, কিন্তু বলেছে খাটে গিয়ে বসবে, তার জন্য আমি একটু ভাত খেতে বসে গেলাম। তো খাওয়া দাওয়া সেরে তারপর গ্যাসের চুলা টুলা সব মুছে পরিষ্কার করে কাজ শেষ হবে। তো দেখো এখানে আমি খাওয়া দাওয়া সেরে ব্যাস উঠে এখানে পরিষ্কার করে নিচ্ছি যে বাকি কাজগুলো ছিল। আর বেবি এরকমই করে সারাদিন, আমি কাজ করলে এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি করতে থাকে। তো এখন বাজে প্রায় 12:30টার উপরে। তো আমি এখন রান্না বাড়া শেষ করে নিয়েছি, একদম কাজ শেষ, গোছানো। কোন আবর্জনা কিছু আছে সেগুলো ফেলে ঘরটা পরিষ্কার করে নেব। আজকের মতো এমনিতেই ব্লগটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।